সীমান্তে কোন ভারতীয় পুলিশ চলবে না। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছ। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই জন্য আমরা বলবো, আমরা যারা বাংলাদেশের মানুষ আছি, রক্ত দিয়ে হলো বাংলাদেশের সীমান্ত রক্ষা করবো। সবাই রাজি? ৭১ আমরা যুদ্ধ করেছিলাম, বাংলাদেশ স্বাধীন করেছিলাম, ৯০ আন্দোলন করেছিলাম, ২৪ আন্দোলন করেছিলাম, একটাই উদ্দেশ্য বাংলাদেশকে রক্ষা করার জন্য। সীমান্ত আপনারা যারা আছেন, আমাদের কোনো দল নাই এখানে, কে এনসিপি, কে বিএনপি, কে জামাত, এটা দেখার প্রয়োজন নাই। আমাদের একটাই দল, সেটা হলো আমরা সবাই মিলে দল মত নির্বিশেষে বাংলাদেশের সীমান্তকে রক্ষা করতে হবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সীমান্তে কোন ভারতীয় পুলিশ চলবে না। বিজিবিকে শক্তিশালী করতে হবে এবং সীমান্তে কোনো হত্যাকাণ্ড চলবে না। আমরা সরকারকে অনুরোধ করব, সীমান্তে যতগুলা খুন হয়েছে ভারত সরকার করেছে, খুনি সন্ত্রাসী বাহিনী বিএসএফ করেছে, সরকারকে বলবো আন্তর্জাতিক আদালতে যাওয়ার জন্য। ভারতকে হলো আন্তর্জাতিক আদালতের কাঠ গড়ায় দাঁড় করানোর জন্য যে তুমি বাংলাদেশি নাগরিকদেরকে কেন খুন করেছ। ভারত একটা খুনি রাষ্ট্র, বিএসএফ একটা খুনি বাহিনী। এই খুনি বাহিনী থেকে, খুনি রাষ্ট্র থেকে বাংলাদেশের নাগরিকদেরকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের বাংলাদেশের যারা সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে, ভালো পুলিশ অফিসার যারা রয়েছে, তাদেরকে আমাদের শক্তিশালী করতে হবে। আপনি বিজিবির হাতে হলো খেলনা পিস্তল ধরায় দিবেন আর বলবেন সীমান্ত রক্ষা করবো, এইসব চলবে না। বড় বড় অস্ত্র দিতে হবে আমাদের বিজিবি ভাইদেরকে, ভালো ভালো পেট্রোলিং কার দিতে হবে, তাদের বেতন বাড়াইতে হবে। সারা রাত মশার কামড় খায়া তারা পেট্রোলিং করে, বেতন পায় 10 টাকা। এটা হলো বিজিবি ভাইরা হলো শক্তিশালী হবে না। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।